আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি দেখতে পারবেন আপনার নামে ভূমি অফিসে কত টাকা খাজনা বাকি আছে। চলুন তাহলে শুরু করা যাক। এই কাজটি করতে হলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করলাম। আপনারা আপনার হাতে থাকা মুঠোফোনটি থেকে গুগল ক্রোম ওপেন করবেন। তারপর ডেস্কটপ সাইট ওপেন করবেন। যদি না পারেন তাহলে দরকার নেই, জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন land.gov.bd, এই ওয়েবসাইটটি লিখবেন। লেখার পর এন্টার প্রেস করবেন। ভূমি মন্ত্রণালয়ের এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা একটু নিচে নিয়ম স্ক্রল করবেন, দেখতে পারবেন ভূমি উন্নয়ন কর লেখা আছে। এখানে ক্লিক করবেন। তার ঠিক বাম পাশেই আপনারা দেখতে পারবেন পেমেন্ট করুন একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার বিভাগটি দিয়ে দিবেন। আমি আমার বিভাগটি দিয়ে দিচ্ছি। বিভাগ দেওয়া হয়ে গেলে জেলা নির্বাচন করুন। এখানে ক্লিক করবেন। আমি আমার জেলাটা দিয়ে দিতেছি। জেলা দেওয়া হয়ে গেলে উপজেলা সিলেক্ট করবেন। আমি উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। আমি আমার মৌজা সিলেক্ট করে দিচ্ছি। মৌজা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে আপনার হোল্ডিং নম্বরটা বসিয়ে দিবেন। আমি এখানে হোল্ডিং নম্বরটা বসিয়ে দিলাম। হোল্ডিং নাম্বার দেওয়া হয়ে গেলে অনুসন্ধান করুন এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে এবং সর্বশেষ কত সালে কর পরিশোধ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। আমরা বিস্তারিত দেখতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড যাচাই করুন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর মোবাইল নম্বর এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। আমি এটা দিয়ে নিচ্ছি। ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে এর পাশে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আমার সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। আপনাদেরও এরকম সম্পূর্ণ ডিটেলস দেখাবে। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করুন। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমার হোল্ডিং নম্বর, আমার জেলা, আমার উপজেলা, আমার মৌজা। তারপর এখানে নিচে লেখা আছে সর্বশেষ কর পরিশোধের সন। বাংলা 1428 সন সর্বশেষ কর পরিশোধ করা হয়েছে। তার নিচে দেখা যাচ্ছে বকেয়া
দাবি 0 টাকা। তার পাশে দেখাচ্ছে বকেয়া বছর 1 বছর। তার নিচে দেখাচ্ছে বকেয়া দাবির সুদ 0 টাকা। তার পাশে দেখাচ্ছে সর্বমোট দাবি 0 টাকা, হাল দাবি 0 টাকা। এখানে আপনাদের বিভিন্ন ধরনের দেখাতে পারে, আপনাদের বকেয়া থাকতে পারে, আবার কারো নাও থাকতে পারে। তারপরে নিচে দেখেন মালিকের নাম দেখাচ্ছে। এখান থেকে আপনারা মালিকের নাম দেখতে পাবেন। তারপরে দেখতে পাবেন খতিয়ান নং, এখানে খতিয়ান নং দেখাচ্ছে। তারপরে দেখতে পাবেন দাগ নং, একটু পাশে আসলে দাগ নং দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন জমির শ্রেণী। তারপরে আপনারা পাবেন জমির পরিমাপ শতাংশ। এখানে দেখতে পাচ্ছেন এত দাগে আমাদের বাড়ি আছে, 9 শতাংশ জমি আছে। এত দাগে বিলান, এখানে জমি আছে 40 শতাংশ। এত দাগে বিলান 9 শতাংশ। এত দাগে বাগান 21 শতাংশ। সর্বমোট 172 শতাংশ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এরকম ভাবে আপনাদের খাজনার বকেয়া টাকা দেখতে পাবেন। আমার ভিডিওটা যদি আপনার একটু মাত্র ভালো লাগে, যদি একটু মাত্র উপকার করতে পারি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন। ধন্যবাদ।